জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায় তারা সম্পূর্ণ আলাদা। এখন দিতিপ্রিয়া রায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের পার্টও না, তাও কেন অকারণে অসম্মান করলো আবার জিতু কামালকে, আমি এটা বুঝতে পারলাম না। মানে জিতু কামাল নিজে চুপচাপ থাকে বলে তাকে পোক করব, এগুলো ঠিক না। আমি প্রতি মুহূর্তে একটা কথা কিন্তু বলি যে দিতিপ্রিয়া রায় একজন ভালো অভিনেত্রী, কিন্তু ভালো অভিনেত্রীর পাশাপাশি এই যে তিনি কাউকে পোক করছেন, এই ব্যাপারটা থেকে কিন্তু বিরত থাকা উচিত। এবং জিতু কামাল নিজেও দিতিপ্রিয়া রায়কে একটা জবাব দিয়েছেন। আজকের এই ভিডিওতেই পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব এবং সঠিকভাবে ভিডিওর ভিতর কিন্তু বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্রত্যেকে অবগত আছো, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক চলাকালীন দিতিপ্রিয়া রায় এবং জিতু কামালের মধ্যে মারাত্মক বচসা ঘটে তাদের কথাবার্তার মধ্যে। এবং অপরদিকে আমরা দেখতে পেলাম সেটা হলো দিতিপ্রিয়া রায় সে কিন্তু ধারাবাহিকটা ছেড়ে দিল এবং জিতু কামাল সে ধারাবাহিকটা এখনো পর্যন্ত কন্টিনিউ করছে। এবার দিতিপ্রিয়া রায় সে তার নিজের কাজে আমার মতে ফোকাস করা দরকার। তার আপকামিং যে কাজগুলো আসছে, শোনা যাচ্ছিল জি বাংলার পর্দায় আবারও সে একটা মাইথোলজিক্যাল কন্টেন্ট নিয়ে ব্যাক করতে চলেছে। আমার মতে না, একটা অভিনেত্রী বা অভিনেতার কে কি করছে না দেখে নিজের কাজে নিজের এতে কিন্তু বেশি ফোকাস করা আমার মতে সব থেকে বেটার। কারণ আজকে চিরদিনই তুমি যে আমার ছেড়ে যখন দিতিপ্রিয়া রায়কে বলছে তুমি চলে গিয়েছো, তাহলে তোমার আর জিতু কামাল কি করছে, বা শিরিন পাল তাদের মধ্যে কি হচ্ছে, বা অভ্রজিৎ চক্রবর্তী কি করছে, বা পায়েল দে কি করছে, এই ব্যাপারে তোমার তো মাথা ঘামানোরই দরকার নেই। তুমি তোমার আপকামিং যে কাজটা আসার কথা রয়েছে সেটাতে তুমি ফোকাস করো না, আমি তো এটাই বলবো। তো ব্যাপারটা কি হয়েছে, দিতিপ্রিয়া রায় লিখেছে এখানে, when a clown moves into a palace he does not become a king, the palace becomes a circus। যার বাংলা অর্থ দাঁড়ায়, একজন ভাঁড় যদি প্রাসাদে গিয়ে ওঠে সে রাজা হয়ে যায় না, বরং প্রাসাদটাই সার্কাসে পরিণত হয়। এই পোস্টটা দিতিপ্রিয়া রায় করে এবং এখান থেকে অনেকে ভাবছিল যে দিতিপ্রিয়া রায় কাকে পোক করলো। এবার জিতু কামাল সেই পোস্টটাকে প্রমাণ করে দিল যে জিতু দাকেই কিন্তু দিতিপ্রিয়া রায় পোক করেছে। তো জিতু কামাল তার ফেসবুক স্টোরিতে রাজ কাপুরের মেরা নাম জোকার যে সিনেমাটা ছিল, সেই সিনেমাটার ছবির পোস্টার শেয়ার করে লেখেন, টু বি এ ক্লাউন ইজ এ থ জব, ডু ইউ নো? আই হোপ নট, দ্য সার্টিফিকেট ডাজ নট শো ইউ আর ওয়াইজ। যার বাংলা অর্থ হলো, ভাঁড় হওয়া খুব কঠিন কাজ, তুমি কি জানো? আশা করি জানো না, শুধু সার্টিফিকেট থাকলেই কেউ জ্ঞানী হয়ে যায় না। এটা কিন্তু লেখে, অর্থাৎ এই যে তাদের মধ্যে এই যে কথাবার্তাটা, এই যে দিতিপ্রিয়া রায় লিখছে জিতু কামালকে ভাঁড় বলে অপমান করছে, এটা কিন্তু ঠিক না। একটা অভিনেতার খারাপ ভালো লাগতেই পারে, আজকে সেই অভিনেতা তার মতো করে ভাবছে, আজকে বাদবাকি অ্যাক্টর তাদের মতো করে ভাবছে। এই যে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে যাদের সাথে জিতু কামালের বচসা ঘটছে, আর এটা থেকে বাইরের একজন, এখন তো আমি তাকে চিরদিনই তুমি যে আমার পার্ট বলবো না, বাইরের একজন হয়ে কেন পোক করব? মানে ইন্ডাস্ট্রির সবাই মিলে কি এখন জিতু কামালকে পোক করার জন্য উঠে পড়ে লেগেছে? আমি জানি না, কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু খুব খারাপ হচ্ছে। মানে দিতিপ্রিয়া রায় জিতু কামালকে ভাঁড় বলে দিচ্ছেন, তবে দিতিপ্রিয়া রায় খুব ভালোভাবে জিতু কামাল উত্তরটা দিয়েছেন। মানে আমার এতটা ভালো লাগলো, তিনি মেরা নাম জোকার এই যে সিনেমাটা ছিল তার পোস্টারটা শেয়ার দিয়ে তিনি লিখেছেন, এই যে এতটা সুন্দরভাবে তিনি লিখেছেন, ভাঁড় হওয়া খুব কঠিন কাজ, তুমি কি জানো? শুধু সার্টিফিকেট থাকলে কিন্তু কেউ জ্ঞানী হয়ে যায় না। মানে দিতিপ্রিয়া রায়ের প্রচুর সার্টিফিকেট আছে, কিন্তু মানুষকে সে যেহেতু সম্মান করছে না, সেই জন্য তিনি ব্যাপারটা লিখছেন। আশা করি তাদের মধ্যে এই যে কনস্পিরেসি বা সোশ্যাল মিডিয়ায় যে কথাবার্তাগুলো চলছে সেটা ধারাবাহিকে কোনো ইম্প্যাক্ট করবে না, এটুকু নিশ্চিত। কারণ দিতিপ্রিয়া রায় সে তো ধারাবাহিকের আর কোনো পার্ট না। তো তোমাদের এই কন্ট্রোভার্সিটা ঘিরে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।